ঘুরে বাড়িতে চলে এসেছি তো ওই ধরো ১ সপ্তাহর বেশি হয়ে গেছে। কিন্তু সবার জন্য মানে কয়েকজনের জন্য কিছু গিফট এনেছিলাম, যেগুলো এখনও দেয়া হয়ে উঠছিল না। আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে, করতে সময় কেটে যাচ্ছিল। আর যাব কি গো? কাচাকুচি আন্দাজ আছে তোমাদের কত কাচছি, এখনও এক ট্রলি বাকি রয়েছে কাচা হয়নি। আর ভাঁজ করা, আয়রন করা সেইসব তো হয়ইনি। তা যাই হোক, আজকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে কিছু গিফট কয়েকজনের জন্য এনেছি, আর তার সাথে এক কাকুকে দেখতে যাব, সে খুব অসুস্থ। এই দেখো বগল দাবা করে একটা ট্রলি নিয়ে যাচ্ছি, দেখেছো? এক কাঁধে ব্যাগ, এক কাঁধে ট্রলি। এই ট্রলিটা কিন্তু ভাইয়ের থেকে নিয়েছিলাম। আজকে ওকে দিয়েই আসবো, একদম প্রতিজ্ঞা নিয়েছিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গেই ও আমাদেরকে করে দিয়েছে হচ্ছে ঠান্ডা শরবত, পুদিনা আর স্প্রাইট দিয়ে মশলা টশলা দিয়ে দারুণ বানিয়েছিল। আর তারপর ও বানাতে চলে গেছে স্যান্ডউইচ, আর আমি ততক্ষণে তোমাদেরকে ওর বাড়িটা দেখাচ্ছি। ওর বাড়িটা না অনেক পুরনো, আর এত পুরনো বাড়ি তেমনই ঠান্ডা, দেয়ালগুলো এত মোটা মোটা। আর আমার বরের সবথেকে কোনটা পছন্দ হয়েছে জানো? এই খাটগুলো। এই খাটটা না একদম জায়গায় জায়গায় চাবি দেওয়া, মানে এই চাবি ঘোরাবে কি একটা একটা করে পার্টস খুলে যাবে। এইগুলোকে খাট বলে না, এগুলোকে মনে হয় পালঙ্ক বলে। তা যাই হোক, ভাইটা আমার নিজের হাতে স্যান্ডউইচ বানিয়েছিল, দেখো ভেতরে একদম ভেজিস টেজিস দিয়ে। আর তার সাথে বানিয়েছিল মালাই কেক, যেটা আমরা খেয়েওছি, প্লাস আবার প্যাক করেও দিয়ে দিয়েছে ওই ছেলে দুটোর জন্য। ভীষণ ভালোবাসে ছেলে দুটোকে। আর ছেলেগুলোকেও যখন পরের দিনকে দিয়েছিলাম না, ওরাও বলেছিল খুব ভালো হয়েছে, এরকম আবার দেরকে বানিয়ে দেবে। তা ভাইয়ের থেকে রেসিপিটা শুনে এসেছি, ওর সাথে দেখা করে নিয়েই না আবার বেরিয়ে গেছি। ওই যে বললাম এক কাকুকে দেখতে যাব, খুব অসুস্থ। বাড়িটা চিনি না তার, হ্যাঁ তার সাথে আলাপ হয়েছে আমার বরের একই অফিসের কাজ টাজ করে, সেই উপলক্ষে। বাড়ি চিনি না, ওই জিপিএস খুঁজে খুঁজে যাচ্ছি, সেই জন্য অনেকটা রাত হয়ে গেছে খুঁজে খুঁজে যেতে যেতে। আর তার মধ্যে উনি জানতো যে আমরা রাত করেই যাব। প্রথমত এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়ে যাচ্ছি, যদিও কাকু মিষ্টি খাবেন না, তো বাড়ির জন্য একটু মিষ্টি তো নিতেই লাগে। কাকুর জন্য নিয়ে নেবো হচ্ছে একটু ফল, কারণ সবে সবে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে তো। আর যেই প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের জন্য একটু কলা, একটু মৌসুম্বি, একটু আপেল এইসব নিয়ে যাওয়াটাই আমার বেটার মনে হলো। কারণ হরলিক্স নিয়ে গেলে হতো, কিন্তু হরলিক্স ওনাকে দেওয়া হচ্ছে না, ওনাকে দেওয়া হচ্ছে এনসিওর। তা যাই হোক, এখান থেকে একটু ফল নিলাম, নিয়ে এবার আমরা আর বাড়ি চিনতে পারছিলাম না। এইদিক ওইদিক এইদিক ওইদিক করার পর আমাদেরকে বাড়ি ফোন করতে ওনার বাড়ি থেকে এসে নিয়ে যাওয়া হলো। আর যাওয়ার সঙ্গে সঙ্গে কাকিমার ব্যস্ততা দেখো। এইদিকে কাকুকে দেখালাম না, বুঝতেই পারছো বয়স্ক মানুষ, অসুস্থ, সেই জন্য দেখালাম না। আর কাকিমা ব্যস্ত হয়ে গেছে, কি করে আপ্যায়ন করবে বলো দেখিনি। কাকিমা এক গাদা না ধোসার ব্যাটার করে রেখেছিলেন, তার সাথে মাংস আর টক ঝাল আলুর দম, দারুণ হয়েছিল। আর ধোসাটা ফ্রাই করেনি, যে আমরা যাব তারপর গরম গরম করে দেবো। আর বলো তো, উনি ওখানে কাজ করবে, আমি বসে বসে খেতে পারি? সেই জন্য বললাম কাকিমা তুমি সরো, আমি ঝপ ঝপ করে ভেজে দিচ্ছি, তুমি ততক্ষণ কাকুকে দেখো গে। আর এই দিকে আমি ভাজছি, সবাই সবার মতন ব্যস্ত। আর ইনি দেখো, যেখানে বিছনা পায় সেখানেই যেন এলিয়ে পড়ে, কখনো বডিটা সোজা করে না। আমি মাঝে মাঝে ভাবি এটা মানুষ না লতানো গাছ। তা যাই হোক, কাকিমা না এত বড় বড় দুটো প্লেট বের করেছে যে খেতে দেবে বলে। আমি এখানে পরিষ্কার বললাম, দেখো কাকিমা, আমি এইমাত্র ভাইয়ের ওখান থেকে এসছি, স্যান্ডউইচ, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়ে এসছি, কিচ্ছু না, আমাকে এক পিস দেবে, একটুখানি আলু আর এক পিস মাংস, এর থেকে বেশি আমি খেতে পারবো না। কাকিমা বলছে না তুমি খেয়ে যাও, প্লাস নাতিদের জন্য নিয়ে যাবে। কিন্তু নাতিদের জন্য কী নিয়ে যাবো বলতে, এই যখন খেতে বসেছি আমার তখন বেজে গেছে প্রায় 11:45। আর বাড়ি ফিরতে ফিরতে কখন কটা বেজেছিল জানো? সে না পরে বলছি। রাত হয়ে গিয়েছিলো বলে কাকিমা বললো একদম দিও না, আমি ছেলেদেরকে নিয়ে অন্য সময় আসবো। আর যখন বাড়ি ফিরছি পুরো এলাকা ফাঁকা শুনশান, দেখেছো? বুঝতে পারছো কতটা ফাঁকা? যেহেতু টালিগঞ্জের ওই দিক দিয়ে আসছিলাম, এই জন্য এই রাস্তাটায় ভয় নেই। আর এখন বাজে 12টা 10, ভাবতে পারো? শুরু করেছিলাম 7টা থেকে, এখন 12টা।